হার্ট অ্যাটাকের ছোট একটা গ্রুপ আছে যাদের আগাম সংকেত আসলেই থাকে না। যারা ইনঅ্যাক্টিভ তাদের জন্য আগাম সংকেতটা পাওয়া একটু কঠিন। হার্টের মূল 3 ধরনের সমস্যা আমরা বেশি পাই। একটা হচ্ছে হার্ট অ্যাটাক, সবাই জানে, সেটা হচ্ছে হার্ট আর্টারি জনিত সমস্যা। আরেকটা হচ্ছে হার্টের বুক ধরফরানি, যেটা বলে অ্যাবনর্মাল হার্টবিট, এই জনিত সমস্যা। আরেকটা হচ্ছে হার্টের পাম্পিং হার্টের আর্টারি ব্লকেজ ছাড়াও হার্টের ভালভের ত্রুটি থাকা অথবা হার্টের মাসল মাংসপেশি যেগুলো পাম্পিং করতে হয় সেগুলোর কোনো দুর্বলতা আসা। হার্ট ভালো আছে এটা বোঝার একটা সুন্দর উপায় হচ্ছে যারা নিয়মিত পরিশ্রমের কাজ করেন। এটা সিঁড়ি বেয়ে দোতলা তিনতলা উঠাও হতে পারে অথবা লম্বা দূরত্ব হাঁটা হতে পারে। আর যারা নিয়মিত শরীর চর্চা করেন, তো একটা সুস্থ হার্ট এক্সারসাইজের ধরন অনুযায়ী আস্তে আস্তে হার্ট রেট বাড়বে। বসা অবস্থায় যার হার্ট রেট 70, দাঁড়ালে তার 80 হতে পারে, একটু হাঁটলে তার 90 হতে পারে, জগিং করলে 110 হতে পারে, স্প্রিন্ট করলে মানে দ্রুত দৌড় করলে 140-50 তুলতে পারবে একজন ইয়াং 30 বছরের একজন লোক। এই হার্টটাই যখন আপনি পরিশ্রমটা বন্ধ করবেন, খুব দ্রুত সে তার রেস্টিং রেটে চলে আসবে। একটা অসুস্থ হার্ট কিন্তু এটা করতে পারবে না। তার হতে পারে সে অল্প এক্সারসাইজে খুব দ্রুত হার্ট রেট বাড়বে, তার সাথে একটু শ্বাস ভারী হতে পারে, কারো কারো বুকে চাপ লাগা হতে পারে। আর বুক ধরফরানির ব্যাপারটা কারো কারো একটা দুটা এক্সট্রা হার্টবিট মাঝে মধ্যে হয়। এটা সবারই অ্যাংজাইটির সময় হতে পারে। কোনো রোগী এই একটা হার্টবিটও যদি নর্মাল হার্টবিটের বাইরে হয় বুঝে এটা তার ধরন, আরেকজন রোগী সেটা মোটেই বুঝে না। তো এই ধরনের হার্টবিটের সমস্যাগুলো সাধারণত বড় কোনো ঝুঁকি তৈরি করে না, কিন্তু বুক ধরফর করার সাথে সাথে যদি আপনার মাথা ঘোরানো, যেটা বলে মাথা হালকা লাগা, চোখ অন্ধকার হয়ে আসা, অথবা বুক ধরফর হওয়ার সাথে সাথে তার বুকে চাপ ব্যথা আসা, শ্বাসকষ্ট আসা, ওই ধরনের বুক ধরফরানিগুলো কিন্তু ভালো না, এগুলোতে তাড়াতাড়ি চেক আপ করতে হয়। আর বাকি থাকলো হচ্ছে ভালভের গুলো সাধারণত আমাদের বাংলাদেশে রোগীরা অত ডাক্তারের কাছে যায় না। স্টেথোস্কোপ দিয়ে যখন আমরা হার্ট সাউন্ড শুনি তখন আমরা কিছু অ্যাবনর্মাল সাউন্ড পাই। ওই সাউন্ড পাওয়ার পর আমরা যদি ওটার পরীক্ষা নিরীক্ষা করি, ওটা ওদিক থেকে ব্যবস্থা নেওয়া যায়। ভালভের সমস্যাগুলো সাধারণত হঠাৎ ঝুঁকি তৈরি করে কম। আগাম সংকেতের ব্যাপারে যারা ইনঅ্যাক্টিভ তাদের জন্য আগাম সংকেতটা পাওয়া একটু কঠিন। হার্ট আর্টারি ব্লকেজ 80-90% হয়ে যেতে পারে, আপনি বুঝবেন না। আবার খুব বেশি ফিট, যারা অনেক বেশি ফিট, তারা কিন্তু হার্টকে প্রতিদিনই ট্রেন আপ করছেন। যেই আর্টারিতে ব্লকেজ, তার আশেপাশের আর্টারিগুলো ব্লকড আর্টারিকে হেল্প করার জন্য নতুন চ্যানেল ওপেন করে। তো দুদিক থেকেই কিন্তু আগাম সংকেতটা সবসময় পাবেন এমন কোনো কথা নেই। আর হার্ট অ্যাটাকের ছোট একটা গ্রুপ আছে যাদের আগাম সংকেত আসলেই থাকে না। তারপরও বলবো, যারা বুক ব্যথা, খুব সাংঘাতিক ব্যথা হতে হবে না, বুকে চাপ ধরে আসা, একটা পাথর বসে আছে, আপনি একটু পরিশ্রম করতে গেলে এটা হয়। 6 মাস আগে যেই কাজটা আপনি ভালোভাবে করতে পারতেন এখন একটু অস্বস্তি লাগে, এটাকে আমরা বলি এক্সারসাইজ ক্যাপাসিটি কমে যাওয়া। আপনার শরীর আগে যতটুকু পরিশ্রম করতে পারতো, ধরেন আপনি 4 তলা বাসায় থাকেন, 4 তলা ইজিলি হেঁটে যেতেন, এখন 2 তলা উঠলে একটু থামতে হয়, 3 তলা উঠলে একটু থামতে হয়। এগুলো আসলে অ্যানজাইনা বা বুক ব্যথার আগাম সংকেত। আগে যেখানে 2 কিলোমিটার হাঁটলে ব্যথা হতো, এখন 100 মিটারে ব্যথা হচ্ছে, এবং এটা লাফিয়ে খারাপ হচ্ছে। 2 দিন আগে কিরকম ছিল, 3য় দিন নাগাদ আপনার বসে থাকলে ব্যথা হচ্ছে। এগুলো আগাম হার্ট অ্যাটাকের সংকেত হিসেবে ধরে নেবে।